জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব এখনকার ছেলেপেলে কি করে, মোবাইলে আকৃষ্ট হয়ে থাকে, আর এই মোবাইল থেকে তাদেরকে কি করে দূরে সরাতে পারবো। খুব বেশি মোবাইল দেখে, কি করবেন, কি করে তাদেরকে দূরে সরাবেন, সেই নিয়ে আজকে আলোচনা করব। তাদের মোবাইলের আকৃষ্ট, যেভাবে তারা দিনে দিনে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তো সেখান থেকে তাদেরকে বের করে আনতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে মোবাইল দেখার কারণে বাচ্চাদের চোখ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত মোবাইল। এমনকি এখনকার বাচ্চা কাচ্চা এমন হয়ে গেছে মোবাইল ছাড়া ভাত খায় না। মোবাইলটাকে এমনভাবে দেখে যে তাকে যে কী দিয়ে খাওয়ানো হচ্ছে সে সেটা জানে না, সে সেটা বুঝতে পারে না। যখন সে জানবে না তাকে কী দিয়ে খাওয়ানো হচ্ছে, তখন সে তার স্বাদটা কী করে অনুভব করবে। তাই মোবাইল থেকে কি করে আমরা দূরে করব তাদেরকে, বর্তমান আচার্যদেব খুব সুন্দর সমাধান দিলেন। এই সমাধান যদি না শোনেন তাহলে কিন্তু একদম মিস করে যাবেন, কারণ পুরো ভিডিওটাই শুনবেন, কারণ এর সঙ্গে অনেক কিছু আছে যেটা আমরা বাচ্চাদের সঙ্গে করব, ব্যবহার কিভাবে করব, তাদেরকে কিভাবে মোবাইল থেকে দূরে সরাবো, সেই রকম। চলুন শুরু করছি। আচার্য সঙ্গ আর আচার্য নির্দেশ পালন করা আমাদের একান্তই উচিত। ছেলে মেয়েদের কিভাবে ভালো করা যায়, কি করে আচার্য নির্দেশটাকে পালন করব। মোবাইল নিয়ে মায়েরা সন্তানের নামে নালিশ জানান প্রায়ই মোবাইল নিয়ে। কি বললেন পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব? বললেন মন দিয়ে শুনবেন তার কথা, লম্বা কিন্তু হবে ভিডিওটি, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে সামনে পুজোর ছুটি আসছে, পুজো প্রায় চলেই আসলো, আর বেশি দিন নেই। তো এই পুজোর ছুটিতেও কি করে তাদের আকৃষ্ট থেকে, মানে মোবাইল থেকে দূরে করব, সেটা কিন্তু আমরা করতে পারি। কারণ কিছু ছুটি পড়লে তারা বেশি করে কিন্তু আকৃষ্ট হয় মোবাইলে। যেমন গরমের ছুটির সময় এরকমই একটি ভিডিও দিয়েছিলাম, তো আজকে দিচ্ছি। পুজো আসছে সামনে, তো সেই ছুটিতে কি করে তাদেরকে দূরে রাখতে পারবেন। পুজোর ছুটিতেও ভয়ঙ্কর টিনে মার্কে তারা আটকে পড়ে আছে। অনেক স্কুলই লম্বা হোমওয়ার্ক করতে দিচ্ছে, বাকি সময়টা মাথা হেট করে মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারে মাইন্ড ক্রাফটের মতো নৃশংস গেমে মুখ বুজে আটকে দাঁড়ান। মায়ের অভিযোগ সন্তানকে নিয়ে শুনে কি বললেন আমার অবশ্যই শুনুন। ওর যেটা ভালো লাগে সেটা করতে দিতে হবে। বর্তমান আচার্যদেব বলছেন ওর যেটা ভালো লাগে, এই নেশা কাটাতে, মানে মোবাইলের নেশাটা কাটাতে। মোবাইলের নেশা কাটানোর জন্য আচার্যদেবের বিশেষ নির্দেশ। অভিনয়, আবৃত্তি, গান, ছবি আঁকা, বাদ্যযন্ত্র বাজানো, যাই হোক, ইচ্ছে মতো খাতায় আঁকিবুকি কাটুক। যদি ছবি আঁকতে ভালো ফর্মে না পারে, নাই বা হলো সেগুলি পিকচার পারফেক্ট, যেমনই পারুক, সে আঁকিবুকি যেমনই কাটুক, সেটা তাকে করতে দিতে হবে। জীবনের সব কিছু কি নিখুঁত হতে পারে নাকি? ওর কোনো এক রঙা টি শার্ট ওকে দিন, আর কিনে দিন নানা রঙের ফেব্রিক কালারের কৌটো। একটু খরচা করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে মোবাইল থেকে কিন্তু দূরে সরে যাবে। কিছু ফেব্রিক কৌটো কিনে দিন, যা ইচ্ছে তাই আঁকুক। অপটু হাতের আঁকিবুকি দেখতে চমৎকার লাগে। এই ভাবনাগুলো তো আমাদের মনে নেই, এগুলো আচার্যদেব বলছেন। তাদেরকে রং পেন্সিল কিনে দিন, তাদের খাতা কিনে দিন, তারা যা ইচ্ছে তাই আঁকুক, কিন্তু মোবাইল কিন্তু দেবেন না। তাদের যা ইচ্ছে করে, কারো যদি আবৃত্তি ভালো লাগে আবৃত্তি করবে, গান ভালো লাগলে গান করবে, ছবি আঁকা, নানান বাদ্যযন্ত্র বাজানো, যাই করুক না কেন সেগুলো ওদের করতে দিন। নিজের হাতের রং করা জামা পরতে ওদেরও মজা লাগবে। কোনো একরঙা টি শার্ট, পুরনো টি শার্ট দিয়ে দিন,
তার মধ্যে কিছু ফেব্রিক কৌটো কিনে দিন, সে নিজের ইচ্ছে মতো আঁকুক। সেই আঁকা জামাটা পরতে কিন্তু ওদের নিজেরই ভালো লাগবে। অনলাইনে একটি ঝটপট ড্রয়িংয়ের নানা রকম ভিডিও পাওয়া যায়, দরকার হলে সেগুলো দেখে আইডিয়া তৈরি করুন ও নিজেই করে নিতে পারবে। ক্রিয়েটিভ কাজ হওয়া চাই, আচার্যদেব বললেন। তাহলে 1 নাম্বার কি বুঝতে পারলেন? এবার 2 নাম্বার, ছোট ছোট সাদা কার্ড কিনেও ওকে স্টোন স্টিকার বা রং দিয়ে কার্ড বানাতে বলুন। জন্মদিনে তাতে নিজের হাতে লিখে ও বন্ধুদের গিফট দিতে পারবে, বাবা মাকেও দিতে পারবে। তাহলে 2 নাম্বার, কার্ড কিনে দিন এবং কিছু স্টোন, কিছু স্টিকার আর কিছু রং কিনে দিন। সেই কার্ড তারা জন্মদিনে বন্ধুবান্ধবদের বা মা বাবাকেও দিতে পারবে। দেখতে হবে আগ্রহটা কোথায়, কার উপরে সে বেশি আকৃষ্ট হচ্ছে। দেখতে হবে অনুরাগটা কোনখানে, সব সমস্যার সমাধান সেইখানে। সন্তানের সেই শুভ নেশাটা, অনুরাগটা কোনখানে, সব সমস্যার সমাধান সেইখানে। সন্তানের সেই শুভ নেশাটা উস্কে দেবার দায়িত্ব বাবা মায়েরই। ছবি আঁকা ছাড়াও কেউ বাদ্যযন্ত্র বাজাতে আগ্রহী, কেউ অভিনয়ে, কেউ গানে। আচার্যদেব বলছেন ওই ভালো লাগাটুকু বড় হয়ে উঠলে আপনি মোবাইলের প্রতি নেশা কেটে যাবে। চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল। সন্তানকে সবুজের সঙ্গে পরিচিতি হতে দিন, প্রকৃতির মাঝখানে নিয়ে যান, ওকে সঙ্গে করে গাছ কিনতে নিয়ে যান। 2-1টা পছন্দ মতো গাছ কিনে দিতে পারেন। আপনি যখন বাগানের কাজ করবেন ওকেও ওর গাছের চর্চা করতে দিন। একদিনে সব জেনে যাবে না, ভুল করবে। আমরাও ভুল করি, ওরাও ভুল করবে, কিন্তু শিখে যাবে। আপনি ওকে গাইড করুন, কিন্তু ওর কাজটা ওকেই করতে দিন। নিজে হাতে করা গাছে ফুল ধরলে, ফল ধরলে তাতে যে আনন্দ হয় তার শরিক হতে দিন আপনার সন্তানকেও। পোড়ামাটির টব কিনে ছোটদের বলতে পারেন তার গায়ে ছবি আঁকতে। ছবি আঁকা টব ঘর সাজানোর জন্য চমৎকার। আচার্যদেব স্বয়ং কদর করেন খুব। একজন উপহার দিয়েছেন তাকে, তিনি তৎক্ষণাৎ একজন সেবককে বললেন তার ঘরে সাজিয়ে রাখতে। তার থই থই আনন্দ তখন আর ধরে না। বর্তমান আচার্যদেবও কিন্তু এমন জিনিস পছন্দ করেন। আমি যোগ করলাম আমার ভাবনা, অবসর সময়ে বাড়ির সন্তানকে ছোটদের কিছু খাবার বানাতে দিন। ঝোঁকটা কোথায় এটা খুঁজে নিতে হবে বাবা মাকে। অনেক স্কুলে নন ভায়ার্স কুকিং শেখায়, তো বাড়িতেও তেমনটা ওকে করতে দিন। কোনো একদিনে ব্রেকফাস্ট স্যালাড তৈরি করতে পারে, সেই সঙ্গে অ্যাপ্রন কিনে ওকে বানিয়ে দিতে পারেন। লক্ষ্য রাখুন আড়ম্বর ও আতিশয্যে আপনার সন্তান দিকভ্রষ্ট হচ্ছে না তো। ওদের সঠিক পথ দেখানোর দায়িত্ব আপনার। এমন কোনো জিনিস চাইছে যেটা আপনি সাথে সাথে দিয়ে দিচ্ছেন, আবার এমন কিছু বড় জিনিস চাইলো যেটা দিতে পারলেন না, তখন কিন্তু তার মনটা ভেঙে যাবে। তাই তাকে এমন কোনো আতিশয্যের মধ্যে রাখবেন না যেটা তার পক্ষে খারাপ। তাই খুব একটা যে সব কিছু চাইবে তখন দিয়ে দেওয়া, এটা কিন্তু একদমই উচিত নয়। ওদের সঠিক পথ দেখানোর দায়িত্ব আপনার। কত গাছপালার পরিচর্যা পরম স্নেহে ছোটরা দেখে শিখছে। কথা প্রসঙ্গে আচার্যদেব বিলাস ভুলে মানবিকতার পাঠ দিন আপনার সন্তানকে। এই কথা ঠাকুরের নির্দেশ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন কিছুটা অভাবের মধ্যে থাকলে এফর্টের ভিতর দিয়ে যার ব্যালেন্স হয়তো অনেকখানি ঠিক থাকবে, কৃত্রিমভাবে তার অভাব পূরণ করলে হয়তো দেখা যাবে যে আনব্যালেন্সড হয়ে পড়ছে। আর সন্তানকে সেরা সব কিছু দিতে হবে, এই সহজেই ইচ্ছের মধ্যে কখন চোরাস্রোতে ঢুকে পড়ে দেখুন। তারই সামাজিক প্রতিযোগিতা ও সমাজে প্রতিষ্ঠা ও ক্ষমতা পাওয়ার এক দুর্দমনীয় লোভ। ফলে সন্তানের প্রকৃত উন্নতির চিন্তা কখন চাপা পড়ে যায়
তা বোঝাও যায় না। তাই নিজের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করুন। আর মোবাইল থেকে কি করে দূরে রাখবেন বর্তমান আচার্যদেব খুব সুন্দর করে বলে দিলেন। তারা যা ভালোবাসে তাই তাকে এনে দিন। একটু খরচা হতে পারে, রং পেন্সিল কেনা, ফেব্রিক কেনা, কার্ড কেনা, কিন্তু তার যাতে ঝোঁক, সেই ঝোঁকটা তার মধ্যে ধরিয়ে দিন। তাকে তার প্রতি আকৃষ্ট করে তুলুন, তাহলে মোবাইলের নেশা এমনিতেই কেটে যাবে। এমনটাই বললেন আমাদের বর্তমান আচার্যদেব। আপনারা এমনটা করুন, অবশ্যই আপনাদের সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। জয় গুরু।